কথায় আছে না, গানের কোনো ল্যাঙ্গুয়েজ হয় না। যেমন ধরো এই গানটা কয়জনই বা জানে এই গানটার লিরিক্স। তাছাড়া এরকম অনেক গান আছে, যেমন ধরো ওয়াই দিস কোলাবেরি ডি, ওয়াক্কা ওয়াক্কা। কয়জনই বা জানে এইসব গানের লিরিক্সের মানে সমস্ত গানগুলোতে একটা ক্যাচি জিনিস আছে যেটা সবাইকে ক্লিক করে, এর জন্যই সবাই মজা পায় ওই গানটার ভিতর। আর ঠিক সেরকম ভাবেই 2025 সালে একটা গান ভাইরাল হয় যার নাম হলো ছি 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 রে ননি। যদিও গানটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়, যেখানে ছেলে পুলে থেকে শুরু করে দাদু দিদারা এবং আরো অনেকে প্রচুর পরিমাণে রিলস বানায় এবং সেটা প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আজকের এই ভিডিওতে জানবো কেন এই গানগুলো এত পরিমাণে ভাইরাল হচ্ছে, এবং দ্বিতীয় চ্যাপ্টারে জানবো ভাইরাল হওয়ার পরে এগুলো কেমন যেন উধাও হয়ে যায় এই সোশ্যাল মিডিয়া থেকে, যেমনটা হয়েছিল কিন্তু এই মানিকে মাঙে হিতে গানটার। এবং জানবো এই গানটার আসল ইতিহাস। খুব ট্রেন্ড রে রহিছি, আর সেই গীত হেউছি কোরাপুটিয়া গীত ছি 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 রে ননি ছি। ছি 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 রে ননি ছি, ছি 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 রে ছি 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 রে ননি গীত এবে যুব হৃদয়ে ট্রেন্ড সৃষ্টি করেছে। আজ থেকে 30 বছর আগে মানে 1995 সালে বালিফুল নামক এক অ্যালবামের মধ্যে একটা গান এসেছিল ছি 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 রে ননি, যে গানটা গেয়েছিলেন সত্য অধিকারী। এবং তখন মানে 1995 সালে ফার্স্ট এটাকে টেলিকাস্ট করা হয়েছিল এফএম রেডিওর মাধ্যমে, যেই এফএম রেডিওটার নাম হলো 91.9 সিদ্ধার্থ এফএম। এই এফএম এই প্রথমবারের মতো টেলিকাস্ট করা হয়েছিল 1995 সালে। আসলে এটি একটি উড়িয়া গান। এই গানটি আদতে 6 বছর আগে রিলিজ করেছিল। গানটিতে গলা দিয়েছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী সত্য অধিকারী। এখন নিশ্চয়ই ভাবছেন এত বছর পর কেন গানটি বিদ্যুতের গতিতে ভাইরাল হচ্ছে। তাহলে জানিয়ে রাখি, এই বিখ্যাত উড়িয়া গানের একটি অংশ খুবই ভাইরাল হয়েছে। এই নিয়েই তৈরি হচ্ছে মিম এবং নানা ধরনের গান। যেমন এই গানটার একটা ক্লিপ আছে ছি 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 রে ননি, এই অংশটি বেশি পরিমাণে সমালোচনার ভিতরে চলছে বা এই অংশটি বেশি ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ইউটিউব থেকে ফেসবুক থেকে ইনস্টাগ্রাম, সমস্ত সোশ্যাল মিডিয়ায় এর ক্লিপগুলো কিন্তু চলছে। এবার যদি বলি এই গানটা যে শুনছো, এই গানটার আসল অর্থ কি? এই গানটার আসল অর্থ হলো, তুই শুধু টাকা পয়সা সোনা দানায় চিল্লি, মানুষ চিল্লি না। যার টাকা পয়সা আছে তার মন নাই, আজ আমার টাকা পয়সা নেই বলে তুই আমাকে ছেড়ে দিলি, আমার মনকে দেখলি না, ছি 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 রে ননি ছি ছি ছি। এই গানটি 30 বছর আগে উড়িষ্যার কোরাপুট জেলার দ্যামনডির এক গায়ক সত্যনারায়ণ অধিকারী গেয়েছিলেন। সত্যনারায়ণ অধিকারী তার পেশায় একজন আইনজীবী হিসাবে পরিচিত ছিল। এই গানটি 6 বছর আগে এক স্থানীয় চ্যানেলে প্রকাশিত হয়েছিল। জনসাধারণের চোখ থেকে হারিয়ে যাওয়া এই গানটি গত কয়েকদিনে সারা দেশে মানে গোটা দেশে আলোড়ন সৃষ্টি করেছে। গানটিতে এখন 7 মিলিয়নেরও বেশি ভিউজ রয়েছে। এই গানটি যেহেতু সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে, তাই তারা গানটির উপর লিখেও দিয়েছে যে ট্রেন্ডিং অন ইনস্টাগ্রাম, এবং গানের ডিসক্রিপশনে তো লেখাই রয়েছে দ্য ফার্স্ট ভাইরাল সেন্সেশন অফ দ্য ইয়ার 2025, মানে 2025 সালের সর্বপ্রথম ভাইরাল সং এটি। এই গানটি তো এখন ইউটিউবে মিউজিক ক্যাটাগরিতে নাম্বার 2-তে ট্রেন্ডিং এও রয়েছে। এবং তাছাড়া যখন আমি এই সিদ্ধার্থ সম্বলপুরি চ্যানেলটাকে অ্যানালাইজ করলাম, তখন দেখলাম মানে গানটা যখন পুরোপুরি ভাইরাল হয়ে পারেনি 3-4 তারিখে, তখন দেখো চ্যানেলের ভিউজ কিন্তু 2,61,000 1,61,000 এরকমই আসছিল। কিন্তু ভিউজ গুলো 11 তারিখের পর থেকে দেখো কিরকম জাম্প দেয়, মানে এখন 13 লাখের উপরও ভিউজ আসছে প্রত্যেক দিনে। মানে 11 তারিখে দেখো 13 লাখ ভিউজ এসেছে, এবং তারপরে তো প্রায় 9 লাখের মতো ভিউজ থাকছে। সব কিন্তু হচ্ছে এই একটা গান ভাইরালের কারণে। এবং রিসেন্ট টাইমে জি উড়িয়া নিউজ চ্যানেলের মাধ্যমে মানে এই গানটির আসল হিরো, যার নাম হলো বিভূতি বিশওয়াল, তার সাথে যোগাযোগ করা হয় এবং বলা হয় যে তিনি কিভাবে এই সংটির জন্য অফার পেল। সে বলে, আমি শুরু থেকেই নাটক করতাম এবং এই গানের মেকাররা আমাকে ক্যাজুয়ালি জিজ্ঞাসা করে যে এরকম ধরনের একটা গান আছে, তুমি কি করবে, এবং আমি সেটাকে হ্যাক করে দিই। মূলରୁ ନାଟକ କରେ, ଅଭିନୟ କରେ, ତ ନାଟକରେ ମୋର ବହୁତ ରୁଚି, ବହୁତ ସଉକ। ତ କହିଲେ ଭାଇ ତମେ ବାଳ ବଢେଇଛ ଆଉ ନିଶ ଏମିତି ବଢେଇଛ, ଗାଉଁଲିଆ ପରିଦିଶ୍ୟ, ଭଲ ଗୋଟେ ରୋଲଟେ ଅଛି, କରିବ କି ଅମକ ବୋଲେ ଗୋଟେ ରୋଲଟେ ଅଛି, କରିବ କି ବୋଲି। ତ
তো ମୁଁ କହିଲି ହଉ ঠিক ଅଛି দাদা ଦେଖିବା। এবং আরেকটা জিনিস হলো এই উড়িয়া ভাষায় কিন্তু ননি শব্দটা অনেকটাই ভাইরাল। যেমন ধরো এই সেম চ্যানেলেই কিন্তু আরেকটা গান আছে যেটা এটার থেকেও বেশি ভাইরাল, মানে এটার থেকেও বেশি ভিউজ পেয়েছে, 14 মিলিয়ন ভিউজ পেয়েছে। সেই গানটির নাম হলো এ ননি মা কালকালি। তাছাড়াও আরো গান আছে, এই ননি বিহারি পানি, ননি রঙ্গবতী রঙ্গবতী রাঙ্গেই ননি, ননি না বাঁচাইলা পারো ননি বাল্লে বাল্লে। মানে বেসিক্যালি সোজা ভাষায় বলতে গেলে এই ননি শব্দটা কিন্তু উড়িয়া ভাষায় এমনি চলে। এবার আসি এর পরের চ্যাপ্টারে, এই গানগুলো কেন কিছুদিনের মধ্যেই আবার হারিয়ে যাবে এই সোশ্যাল মিডিয়া থেকে। উদাহরণস্বরূপ ইহানির ওই মানিকে মাঙে হিতে গানটাই ধরে নাও না, যেটা কিন্তু 200 মিলিয়নেরও বেশি ভিউজ চলে এসেছে। এবং তাছাড়া ইহানি যখন তারপরে বলিউডে চান্স পেলো, মানে ওই মানিকে মাঙে হিতে গানটাকে হিন্দিতে কনভার্ট করা হলো, সেই গানটাও কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়, যেটা 230 মিলিয়নেরও বেশি ভিউজ চলে এসেছে। এবং সেই পার্টিকুলার সময়ে যে এই গানটার বিরুদ্ধে কোনো কিছুই ছাড়ুক না কেন, তার গানেও কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ আসতো। যেমন ওই মানিকে মাঙে হিতে গানটা নিয়ে অনির্বাণ একটা ম্যাশআপ সং বানিয়েছিল, সেই সংটিতেও তো এখন 30 মিলিয়নের বেশি ভিউজ আছে। তাছাড়া এই গানটি 24 সেপ্টেম্বর 2021 সালে এশিয়ান মিউজিক চার্ট টপ 40 মধ্যে 8 নম্বরে চলে আসে। এটা কিন্তু শুধু ইন্ডিয়ার কথা বলছি না, পুরো এশিয়ার মধ্যে টপ 40 মধ্যে 8 নম্বরে তার গানটা চলে আসে। কিন্তু এখন ভাবলেই কেমন লাগে, সেই মেয়েটারই কিন্তু নিজস্ব গলায় নিজের চ্যানেলে তার নিজস্ব তৈরি করা মিউজিক ভিডিওতে কিন্তু এখন 100K-রও ভিউজ আসছে না। মানে আজ থেকে 13 দিন আগে একটা গান আপলোড করেছিল যেটা 172K ভিউজ রয়েছে, এবং তার কিছুদিন আগে আরেকটা গান রিলিজ করেছিল সেটাই তো 66K ভিউজ হয়ে থেমে রয়েছে। বেসিক্যালি আমি এটা বলার চেষ্টা করছি, এই গানগুলো কিন্তু বেশি দিন থাকবে না, হঠাৎ করে যেরকম এসেছে এবং হঠাৎ করে কিন্তু বসে যাবে, যেমনটা হয়েছে কিন্তু এই ইউহানির সাথে। বেসিক্যালি এটা এখন ডিজিটাল যুগ, ম্যাক্সিমাম লোকই এখন শুধু বিনোদন খোঁজে এখানে, এবং যখনই একটা ক্যাচি জিনিস সবাই পেয়ে যাবে এবং সেটাই কিন্তু দ্রুত গতিতে ভাইরাল হয়ে যাবে, এবং যখনই সেটা ভাইরাল হবে তারপরে এর আগে যেটা ভাইরাল হয়েছিল সেটার কিন্তু কোনো চিহ্নই থাকবে না। যদিও ইহানি কিন্তু নিজে পার্সোনালি গান গায় এবং নিজের পার্সোনাল চ্যানেলেই ছাড়তো, এর জন্যই কিন্তু তার এরকম অবস্থা হয়েছে। কিন্তু এই যে ছি ছি ছিরে ননি এই গানটা কিন্তু কোনো পার্টিকুলার লোকের না, এটা কিন্তু একটা কোম্পানির আন্ডারে চলছে, এর জন্য তাদের কিন্তু সেরকম অসুবিধা হবে না, কারণ তারা কিন্তু বিভিন্ন ধরনের গান বিভিন্ন সময় ছাড়ে। কিন্তু তাদের অসুবিধা না হলেও কিছুদিনের মধ্যে এই গানটাও কিন্তু হারিয়ে যাবে আমাদের থেকে। তো ব্যাস বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাও, আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও, যাতে ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।